বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপারে 202 পেজে একটি ভালো নোটিশ রাইটিং আছে। পরীক্ষাতে এই ধরনের নোটিশ আসার খুব সম্ভাবনা আছে। কি বলেছে? As a secretary of the Students Association in your school, write a notice in about 100 words requesting the students of your school to participate actively in the initiative to keep your environment clean. অর্থাৎ স্কুলের এনভায়রনমেন্টকে ক্লিন রাখার যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে স্টুডেন্টদের জানিয়ে বা পার্টিসিপেট করতে অনুরোধ করে একটা নোটিশ লেখো। পয়েন্টসগুলো এইগুলো আছে, আমি হাতে ধরে শিখিয়ে দিচ্ছি সহজভাবে কীভাবে লিখবে। প্রথমে ক্যাপিটাল লেটারে নোটিশ কথাটা লিখতে হয়, তোমরা অলরেডি সবাই জানো। তারপরে কি সাবজেক্ট, বিষয়টা কি? এখানে বিষয়টা রয়েছে টু কিপ স্কুল এনভায়রনমেন্ট ক্লিন, এটা হচ্ছে টপিক। ওকে, আচ্ছা, প্রথমে এখানে আমরা নোটিশ নাম্বার দিতে পারি। এখানে আজকের ডেট, যেদিন তোমরা নোটিশটা লিখছো দিয়ে দেবে। আচ্ছা, একটা কমন কথা আছে, সকলে জানো, এত দ্বারা সমস্ত স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে যে, তাহলে all the students are hereby notified বা informed that, সবাইকে এত দ্বারা জানানো হচ্ছে যে, কি জানানো হচ্ছে? এবার প্রশ্নে চলে যাও, যে our school, আমাদের স্কুল, is going to take মানে নিতে চলেছে। কি নিতে চলেছে? প্রশ্নে আছে, দেখো, একটা ইনিশিয়েটিভ মানে উদ্যোগ নিতে চলেছে, তাহলে সেটা লিখবো টু টেক অ্যান ইনিশিয়েটিভ। টু টেক অ্যান ইনিশিয়েটিভ কি করতে? টু কিপ আওয়ার স্কুল এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের স্কুলের পরিবেশটাকে ক্লিন রাখার উদ্যোগ নিয়েছে। কবে? অন, একটা তারিখ দাও। ধরো আজকে যদি তুমি নোটিশটা লেখো, ধরো আজকে আমি মনে করছি 20 তারিখ, তাহলে তোমরা ধরো 8-10 দিন বাদে মনে করো 30 তারিখে নেবে। ওকে, 30শে জানুয়ারি, এই ডিসেম্বর, সরি 30শে ডিসেম্বর, একটা ডেট দিলে 2023। আচ্ছা, এখানে বলেছে পয়েন্টসে ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম, তারপরে এই প্রোগ্রাম আয়োজন করার কারণগুলো কি কি বাড়ি থেকে আনতে হবে, আমি পরপর বুঝিয়ে দিচ্ছি। প্রথমত এই কথাটা আমরা লিখলাম, এবার লিখবো এটা কতক্ষণের প্রোগ্রাম, এখানে লেখা আছে। তাহলে আমরা লিখতে পারি ইট উইল বি এ ধরো 4 আওয়ার প্রোগ্রাম, এটা 4 ঘন্টার একটা প্রোগ্রাম। আচ্ছা, এটা কখন শুরু হবে লিখে দাও, ইট উইল স্টার্ট অ্যাট 11 AM অ্যান্ড কন্টিনিউ, এবং চলতে থাকবে কত অবধি? 3টে PM, 4 ঘন্টা হয়ে গেল। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে, এই যে প্রোগ্রামটা আমরা করছি এটার পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, মানে কেন আমরা করছি, রিজনগুলো কি? তাহলে সেটা আমরা লিখব, দ্য পারপাস অফ দিস প্রোগ্রাম ইজ, এবার উদ্দেশ্যগুলো কি কি হতে পারে? ইজ টু কিপ আওয়ার স্কুল এনভায়রনমেন্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মেইনটেইন হাইজিন মানে স্বাস্থ্যবিধি মেনে মেনটেন করা, অ্যান্ড অ্যাভয়েড স্প্রেডিং, কিসের স্প্রেডিং অ্যাভয়েড করতে হবে? অ্যাভয়েড স্প্রেডিং অফ মসকুইটোজ অ্যান্ড ফ্লাইজ, অর্থাৎ মশা এবং মাছির যে বিস্তার ছড়িয়ে পড়া সেটাকে অ্যাভয়েড করাটাই হচ্ছে এই পারপাসের লক্ষ্য। মানে অনেকগুলি লক্ষ্য আছে, স্কুল এরিয়াটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা, হাইজিন বা স্বাস্থ্যবিধি মেনটেন করা, এবং মশা মাছির বিস্তার অ্যাভয়েড করা। ঠিক আছে, এটা হলো উদ্দেশ্য। আচ্ছা, তারপরে বলেছে যে কোন কোন এরিয়া ক্লিন করতে হবে, তাহলে আমরা বলতে পারি দ্য ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য স্কুল, the rooms and the toilets will be cleaned, এগুলো সব পরিষ্কার করতে হবে। ব্লিচিং পাউডার
and phenyl will be spread. ব্লিচিং পাউডার এবং ফিনাইল ছড়ানো হবে। এবারে আমরা স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব এই প্রোগ্রামে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে। সেজন্য লিখব সো অল আর রিকোয়েস্টেড, সবাইকে অনুরোধ করা হচ্ছে টু অ্যাক্টিভলি participate in this program and make it a success. আচ্ছা, এবার বলবো যে বাড়ি থেকে কী কী আনতে হবে। আমি লিখবো সেই জন্য দে আর অলসো রিকোয়েস্টেড টু ব্রিং, মানে আনতে, কী কী আনতে, যেমন ধরো ব্রুমস মানে ঝাঁটা তো লাগবেই, স্পেডস কোদাল লাগবে, অ্যান্ড বাকেটস লাগলেও লাগতে পারে, বাকেটস লিখে দিতে পারো, ফ্রম হোম, অর্থাৎ বাড়ি থেকে আনতে রিকোয়েস্ট করা হচ্ছে। আচ্ছা, লাস্ট লাইন লিখবো যে স্টুডেন্টদের থেকে আন্তরিক সহযোগিতা একান্তই কাম্য, হোল হার্টেড কোঅপারেশন from all is highly solicited. আচ্ছা, এবারে আমরা প্যারা চেঞ্জ করব। প্যারা চেঞ্জ করে কি লিখতে হয় যে ইউ মে কন্ট্যাক্ট দি আন্ডারসাইন্ড ফর মোর ডিটেলস, মানে আরও যদি খুঁটিনাটি কিছু জানার থাকে তাহলে নিম্নে স্বাক্ষরিত ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করতে পারো। সেটা কে? এখানে আমরা লিখবো এসডি বলে। দেখো, তোমার নাম লিখবে প্রথমে, ধরো আমি আমার নাম লিখে দিচ্ছি, তোমরা তোমাদের নাম লিখবে। এখানে তুমি কে, তোমার পরিচয়টা কি? দেখো প্রশ্নে লেখা আছে, কি লেখা আছে? সেক্রেটারি। কোথাকার? স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। তাহলে আমরা লিখবো সেক্রেটারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, লিখে নিও। কোথাকার অ্যাসোসিয়েশন? সেটা হচ্ছে তোমাদের স্কুলের নাম, কিন্তু আমরা তো পরীক্ষার খাতায় স্কুলের নাম লিখবো না, তখন আমরা ABC স্কুল লিখব। ঠিক আছে। বাদিকে কি লিখতে হয় বন্ধুরা? বাদিকে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। হয়ে গেল নোটিশ। যেহেতু বলতে বলতে লিখছি, হাতে লেখাটা ভালো হলো না, যাই হোক বুঝে নেওয়াটা ইম্পর্টেন্ট। ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।